কুমিল্লা ৪ এই আসনটা শুধু একটি নির্বাচন নয়, এই আসন এখন রাজনৈতিক শক্তির সরাসরি লড়াইয়ের ময়দান, যেখানে একদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের শাপলা প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আর অন্যদিকে হঠাৎ করেই বড় মন নিয়ে বিএনপি জোটের সমর্থন নিয়ে ট্রাক প্রতীকে নামছেন গণ অধিকার পরিষদের নেতা জসিম উদ্দিন। এখন প্রশ্ন, এই জসিম কে আর হঠাৎ কেন বিএনপি নিজেদের প্রার্থী বাদ দিয়ে জোটের প্রার্থীতেই ভরসা করলো? চলুন দেখি ভেতরের গল্প। কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বাতিল হওয়ার পর বিএনপি কার্যরত পড়ে যায় বড় সংকটে। আর ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। বিএনপি সিদ্ধান্ত নেয় এই আসনে তারা নিজেদের প্রার্থী দেবে না, বরং গণ অধিকার পরিষদের নেতা জসিমকে পূর্ণ সমর্থন দিবে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। তিনি স্পষ্ট করে বলেন, ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রীয় নির্দেশে আমরা জোটের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছি। এখন প্রশ্ন, এই জসিম উদ্দিন হলেন গণ অধিকার পরিষদের একজন পরিচিত নেতা, যিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয়। এবার তিনি দাঁড়াচ্ছেন ট্রাক প্রতীক নিয়ে, আর তার পেছনে রয়েছে বিএনপি জোটের পূর্ণ রাজনৈতিক সমর্থন। অর্থাৎ এটা আর শুধু গণ অধিকার পরিষদের নির্বাচন না, এটা এখন বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন জোটের সরাসরি লড়াই। আর এখানে রাজনীতি গরম হয়ে উঠেছে, কারণ যার বিপরীতে জসিম দাঁড়াচ্ছেন তিনি আর কেউ নয়, শাপলা প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের পক্ষে রয়েছে জামাত ও সমমনা জোটের সাংগঠনিক ভোট ব্যাংক। আর বিপরীতে বিএনপি এবার মাঠে নেমেছে নিজেদের শক্তিশালী ভোট সংগঠন ও কর্মী নিয়ে জসিম উদ্দিনকে জয়ী করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 12 ফেব্রুয়ারি কুমিল্লা ৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। বিএনপি সরাসরি মাঠে নেমেছে জোটের প্রার্থীকে জেতাতে। দলীয় ও অঙ্গ সাংগঠনিক নেতাকর্মীদের দেওয়া হয়েছে জসিম উদ্দিনের পক্ষে কাজ করার স্পষ্ট নির্দেশনা। এটা শুধু একটা আসনের কৌশল নয়, এটা বিএনপি জোটের রাজনৈতিক নতুন বার্তা। সবশেষে একটাই কথা, কুমিল্লা ৪ এখন আর সাধারণ আসন নয়, এই আসন এখন ক্ষমতার রাজনীতির পরীক্ষাগার। ট্রাক নাকি শাপলা, কে জিতবে এটার প্রশ্ন দেবে আগামী 12 ফেব্রুয়ারি ভোট। চোখ রাখুন, কারণ এই ফলাফল জাতীয় রাজনীতিতে বড় ইঙ্গিত দিতে পারে।